সত্যি রঙ্গিলা, তোমার মতন মেয়েকে আমি আমার বাড়ির বউ হিসাবে পেয়ে খুব খুশি। হ্যাঁ। বৌমা, তুমি যাই বলো, তোমার হাতে চা না খেলে আমার সকালটাই বেকার। হ্যাঁ, আজকের দিনটা খেলেন, কাল থেকে তো আর পাবেন না। এ কি বলছো বৌমা? হ্যাঁ, কাল থেকে পাবো না মানে? কারণ আজকে আমি চলে যাচ্ছি মায়ের বাড়ি, আমি আর থাকবো না এখানে। সে কি বৌমা, এসব কি বলছো তুমি? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। কিন্তু কেন, কি হয়েছে কি বৌমা? কি আবার হয়েছে, আপনি তো সবই জানেন তাই না? আপনার ছেলে ফুটো মদ খেয়ে রোজ রাতে বাড়ি আসে, দিয়ে আমাকে খুব মারে। আপনার ছেলে একটা রাম পাঠা, রোজ রাতে মদ খেয়ে আসবে আর আমাকে জোর জবরদস্তি করে লাগাবে। তাহলে আপনি বলেন, এরকম জানোয়ার ছেলের সংসার কোন মেয়ে বা করবে? হ্যাঁ এসব কি বলছো বৌমা? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। তাই আমি ঠিক করেছি আজকে চলে যাব। তাই মা আমাকে নিতে আসছে, একটু পরে চলে আসবে। সে কি বলছো বৌমা তুমি? হ্যাঁ, তোমার মা আসে তুমি আমাকে বলোনি? তাহলে আমি বাজারে গিয়ে কিছু মাছ মাংস কিনে আনতাম। হ্যাঁ। না বাবা, কিছু আনতে হবে না, কারণ মা এসে আমাকে নিয়ে চলে যাবে, থাকবে না বেশিক্ষণ। তাই বলিনি আর কি আপনাকে। হ্যাঁ কিন্তু বৌমা, এই কথাগুলো তুমি আমাকে বলতেই পারতে। হ্যাঁ, খামোখা তুমি তোমার মাকে ডাকলে। আর তোমার মায়ে বা কি ভাবে বলো তো আমাদের জন্য? হ্যাঁ। দেখো বাবা, এসব কথা আমাকে বলে লাভ নেই, আপনার ছেলেকে বুঝান তাইলেই হবে। কোথায় আছে কোথা সে শুয়ে বাচ্চাটো? ওই তো ওই ঘরে পড়ে পড়ে ঘুমাইছে, আবার কি করবে? ফুটো, আরে এই শুয়ে বাচ্চা ফুটো, বেরিয়ে আই শালা হারামে, বেরো। দূর মা, শান্তি করে ঘুমাতেও যায় না। কি হয়েছে কি বলো, ডাকছো কেন? তবে এই শুয়ে বাচ্চা কটা বাজে কটাবে? হ্যাঁ, কেন বানা, তোমাদের কাছে কি কোনো ঘড়ি নাই? হ্যাঁ শালা শুয়ে বাচ্চা, বেলা 10টা বাজে তখন ঘুমাচ্ছে যাবে? হ্যাঁ, আবার বলছিস কেন? হ্যাঁ, মাং মানে ভাই। বেশি গাঁড় পেঁয়াজি না করে কেন ডাকলে সেটা বলো। বৌমা যেগুলো বলছে সেগুলো সত্যি? হ্যাঁ, কি বলছে? তুই রোজ মাল খেয়ে এসে বৌমাকে জবরদস্ত করে লাগাস, হ্যাঁ, আর মারিস। তোমাকে সব কথা কে বললো কে? হ্যাঁ, কেন, কে আবার বলবে? বৌমা বললো। হ্যাঁ, ওই একদিন ভুল করে হয়ে গেছে। শালা শুয়ে বাচ্চা মিছি কথা। হ্যাঁ, একদিন বল করে হয়েছে গুদ মানে ভাই। বৌমা তো বলছে তুই রোজ মানে মদ গিয়েছে গুতু মারিস। হ্যাঁ, আর বলছি একদিন। সত্যি বলছি তো না, একদিনে মাল খেয়েছে, গুতু মেরেছি বানা বাল। হ্যাঁ, আরে রঙ্গিলা, তুই মতো পাকা খান কি রে? হ্যাঁ, তোকে একদিন গুতু মারলাম মদ খেয়ে, আজ সবাইকে বলে বেড়াচ্ছিস? হ্যাঁ মাগি, দেখছেন বাবা আপনার সামনে কিরকম মুখ খারাপ করছে আমাকে? হ্যাঁ, এটা ফুটো, তুই তোর মুখের ভাষা ঠিক কর। হ্যাঁ, নাহলে তোর মুখে বাড়া বলে আমি 150 গ্রাম মাল ফেল দেবো। তোমাকে চিনিস না বটে। ঠিকই তো বলছি না, একদিন করেছি না, আর রোজ রোজ নাম হচ্ছে। হ্যাঁ হবে, তুই একদিন করিস 10 দিন করিস, তুই করেছিস তো বটে। হ্যাঁ, রঙ্গিলা, আরে ও রঙ্গিলা, আরে এই তো মা মনে হয় চলে এসেছে। মা রঙ্গিলা, কেমন আছিস? ভালো আছিস তো মা? হ্যাঁ, ভালো আর রাখলি কই রে তো জামাই? তোরে মা আমাকে জামাই আমার জীবনটা পুরো তেজ বাতা করে দিল। কেন মা এমন করে বলছিস কেন? মা আমার, হ্যাঁ, আমাদের জামাই তো খুব ভালো জামাই রে। তোর জামাই একটা পাকা সুরের বাচ্চা রে, ও মানুষের রূপে জানোয়ার। কেন রে মা এমন করে বলছিস কেন? কি হয়েছে কি? হ্যাঁ, এমন করে বলবো না তো কেমন করে বলবো? হ্যাঁ, তোরে মা আমাকে জামাই রোজ রাতে মদ খেয়ে এসে আমাকে গুত্তু মারে জোরে জোরে। হ্যাঁ, লাগলেও ছাড়ে না, আর কিছু বলতে গেলে আমাকে তখন মারে, গাল দেয়। হ্যাঁ, তাই আমি খাবো না এর ভাত, আমি তালাক নেবো, আমাকে নিয়ে পালছ। আমি মা আমাকে সাথে সংসার করতে আর পারবো না। একই বিয়াই, এসব আমি কি শুনছি কি? হ্যাঁ, আপনাকে ভরসা করে আমার এই মেয়ে আপনাকে দিয়েছিলাম। হ্যাঁ, আর এখন আপনার ছেলে আমার মেয়েকে নিয়ে যেমন তাই করছে। হ্যাঁ, আর আপনি কিছু বলছেন না, দেখছেন? বিয়ান আমাকে ক্ষমা করবেন, আমি কিছু জানতাম না এই বিষয়ে। এই একটু আগে রঙ্গিলা বললে বলে আমি জানতে পারলাম। বিয়ান, যা হয়েছে আমি তার জন্য খুব দুঃখিত। তার জন্য আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আমার ছেলে ভুলবশত কাজটা করে ফেলেছে, আর করবে না। কিন্তু আপনি একদম চিন্তা করবেন না, এই শুইরের বাচ্চার এমন করে গাঁড় ভাঙবো, ঠিক আছে? আপনার মেয়েকে মারা তো দূরের কথা, ও বইয়ে টাচও করবে না। হ্যাঁ, সত্যি এই না হলো বিয়ের মতো কথা? হ্যাঁ, যদি সবার ঘরে আপনার মতন একটা করে বিয়ে থাকে না, তাহলে কোনো মেয়েরই সংসার ভাঙবে না। কি যে বলেন না বিয়ান আপনি। ঠিকই বলছি বিয়াই, আপনি না খুবই ভালো মনের মানুষ। আরে বিয়ান, ওসব কথা বাদ দিন তো। হ্যাঁ, আপনি তো রোদ গরমে তো দূর থেকে এলেন, একটু ঘরে বসে চা পানি খান, তারপরে না হয় কথা বলবো। হ্যাঁ, আরে না না বিয়াই মশাই, আমি থাকবো না, আমি চলে যাব। চলে যাবো বললে তো হবে না বিয়ান। হ্যাঁ, আপনি যখন এত দূর থেকে এসেন তাহলে আপনাকে একটা দিন তো থাকতেই হবে। হ্যাঁ, বেশ, তাহলে কালকে সকালে না হয় যাবো আমি। হ্যাঁ, বেশ বিয়ান, তাহলে আপনারা মা মেয়েরা গল্প করুন, আর আমি আর ফুটো একটু বাজার থেকে আসি, বুঝতে পারলেন তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যান যান। বে শুইরের বাচ্চা, ওই ঘর থেকে বাজারের ব্যাগটা নিয়ে আই যা। গুড মর্নিং ভাইয়ের মেয়ে দেখলি হয়ে যায়। গেলি বে বোকাচোদা। হ্যাঁ, দেখ মা রঙ্গিলা, সংসার করতে হলি হয় একটু একটু ঝামেলা হয়, বুঝতে পারলি? তার জন্য ওই তো বাড়াবাড়ি করলে হবে না। দেখছিস তো তোর শ্বশুর কত ভালো লোক। হ্যাঁ, ছেলে ভুল করেছে কিন্তু ক্ষমা ছিল তার বাপ। দুটি বাসনপত্র এক জায়গায় থাইলে ওই একটু আধটু আওয়াজ হয়, বুঝলি? বেশ, এসো ঘরে বসে গা। কালু ভাই, আমার শাশুড়ি মানে খুব ভালো, বুঝতে পারলা? যত কানকে মাগি আমার এই বউটা এক নম্বরে ডেমুন। কেন রে বাড়া, কি হলো? কি এমন করে বলছিস কেন? আর বলিস না মানা, সেদিন মানা তোর সাথে মদ গিয়ে বাড়ি গেছি। হ্যাঁ, ওই নিয়ে ঝামেলা দিয়ে আজকে মানা আমার শাশুড়ি এসছে আমাদের বাড়িতে। সে কি রে বাড়া, তোর শাশুড়ি আবার কেন এলো?
আর বলিস না, সেদিন মানে মদ গিয়ে বাড়ি গিয়ে ওই মাকে দুঘা দিয়েছে, তো সেই জন্য ওর মাকে বলেছে উল্টো পাল্টা আমার নামে, বুঝতে পারলি? দিয়ে ওই বোর্ড এমন আমার শাশুড়িকে বলেছে যে আমার ভাত খাবে না, তার জন্য আছে। বাপরে, তোর বউ তো মানে বিশাল ডেঞ্জার বে। হ্যাঁ, সামান্য মদ খা নিয়ে এত ঝামেলা বানা। হ্যাঁ, আর কালো ভাই বানা মাথা বানা কাজ করছে না, বুঝলা? এসব দেখে শুনে মারা ভাল বানা ইচ্ছা তো করছি ওই মাগে সায়া তোলার পাছা লাল করে দিই, এটা পাচ্ছে কই আর? দেখ ফুটো, তুই রাগ করা যায় কর, ঠিক আছে? আমি একটা কথা বলছি। কি কথা বলো? বানা, তোর বউ মনে হয় তোকে বানা বিন্দু পরিমাণে ভালোবাসে না। কেন বানা? কারণ তোর বউ তোকে ভালোবাসলে আর এত বাড়াবাড়ি করতে না, বুঝতে পারলি? হ্যাঁ, সামান্য মদ খাওয়াকে নিয়ে। বানা সেটাই তো বুঝতে পারছি না। ফুটো, আমার মনে হয় তোর বউয়ের বানা অন্য জায়গায় চক্কর আছে, বুঝতে পারলি? কারণ বানা বউ হয়ে যদি স্বামীর একটু রাগ জাল না সহ্য করতে পারে, তাহলে সে আবার কিসের বউ? হ্যাঁ, আর কিসেরই বা ভালোবাসা? কে জানে বানা, ওই খানকি মাগির ক জায়গা লাইন আছে। কেন বানা, তুই বানা বিয়ে করার আগে ভালো করে মেয়েটার ব্যাপারে খোঁজ খবর লিসনি? হ্যাঁ, পাড়া গ্রামে খোঁজ খবর নিয়েছিলাম বলতে পাড়া গ্রামে ওর নাম শুনেছি, ওর বাপ মায়ের খুব নাম করলো, বুঝলি তো লোকজন, সেই জন্য বিটা করেছিলাম। তাছাড়া আমার শাশুড়ি খুব ভালো লোক, বুঝতে পারলি? আমার শাশুড়ির খাতিরে আমি বিটা করেছি। হবে শাশুড়ি নিয়ে ভালো হবে? হ্যাঁ, শাশুড়ি ভালো হলে যে মেয়ে ভালো হবে তার কোনো মানে নাই, বুঝতে পারলি? ফুটো, তোর কাছে কোনো সময় আছে, বুঝতে পারলি? দুই দিকের মানে একদিক হয়ে যায়। হ্যাঁ, নালে পড়ে বানা বিশাল পস্তাবি। পস্তাবো মানে? হ্যাঁ, পস্তাবি মানে বাড়ি যেয়ে তোর বউকে জিজ্ঞেস কর তোর বইয়ের অন্য জায়গায় লাইন টাইন আছে নাকি। সেরকম হলে বানা এখন থেকে ছাড়পত্র দিয়ে দে, বুঝলি? না হলে পরে যেয়ে কিন্তু বিশাল অসুবিধায় পড়ে যাবি। হ্যাঁ, যা দেখছি বানা আমাকে তাই করতে হবে রে। এই রোজ রোজকার অশান্তি আমার আর ভালো লাগছে না, বুঝলি? দেখ ফুটো, আমার কথা আবার কিছু মনে করিস না। হ্যাঁ, আমি তোর ভালো বন্ধু হয় বলে বললাম, কারণ আমি তোর ভালো চাই। এবার দেখ, তুই যেটা ভালো লাগবে তো সেটা কর, তাই না? না রে কালু, তুই ঠিকই বলেছিস। দেখি কি করা যায় বাড়ি যেয়ে। তাহলে কালু তুই বস রে, আমি আসি, বুঝতে পারলি? সন্ধ্যা লাগতে এলো, আবার পরে দেখা হবে। বেশ, যা, তোর যা ভালো লাগবে তাই কর। এই তো ফুটোর সংসারে আগুন ধরে দিছি, এবার শুধু সময়ের অপেক্ষা। হ্যাঁ, ওই ফুটোর সংসার আমি পুরো ছাড়খাড় করে দেবো। ওই ফুটোর বাপের অপমানের বদলা আমি নিবই। আমার নামও বটে কাল্লু মস্তান। হ্যাঁ, দেখ মা রঙ্গিলা, সংসারে থাকতে গেলে দুটো ঝামেলা অশান্তি হয়, তাই ওইসব নিয়ে বেশি চিন্তা করলে হবে না, বুঝলি? দেখ মা, আমার আর ভালো লাগছে না, ও রোজ রোজ মদ খেয়ে এসে আমাকে রাতে গুত্তু মারছে আর মারছে। রাতে বেলায় তোমার জামাই মদ খেয়ে আসার পরে আর মানুষের মতন ব্যবহার করে না, একবারে জানোয়ার হয়ে যায়। আরে কি হয়েছে তা? হ্যাঁ, জামাই না হয় একদিন শখ করে মদ খেয়েছে, হ্যাঁ, তাহলে ওই করতে হবে? খেপি ছেলে মানুষ, ইয়াং ছেলে, বুঝতে পারছিস? বন্ধু বান্ধব মিলে একটু না হয় মদ খেয়েছে, হ্যাঁ। ও তো এখন সব জায়গায় করে, আরে মা, তাই বলে কি তুই সংসার করবি না? হ্যাঁ মা, তুমি যাই বলে বলো, আমার যে সহ্য সীমা পার হয়ে গেছে। ও মদ খেয়ে আসার পরে ওর আর হোঁশ থাকে না, কোথায় ভরছে কোথায় ভরে দেয়, একবার ছিঁড়ি খুঁড়ি দেয়, একবার ফুটো। থামতে বললে থামে না, আস্তে করতে বলে আস্তে করে না, একবার ফাটিন ফুটিন দেয়। তাহলে বল, তুই পারবি সহ্য করতে এমন করি? হ্যাঁ রে, এসব কথা আমি জামাইকে বলতে পারবো? হ্যাঁ, তার এখন ইয়াং বয়স, সে যেমন করে করবে করুক কেন? প্রথম প্রথম একটু কষ্ট হয়, তারপর অভ্যাস হয়ে যাবে, বুঝতে পারলি? অভ্যাস হয়ে যাবে। তার মানে তুমি আমাকে নিয়ে যাবে না, তাই তো? হ্যাঁ, লে বাবা, তোকে নিয়ে গিয়ে আবার কি করবো? জামাইকে যা বলা তাই আমি বলেছি, আবার তোকে যা বলা তাই বলেছি। হ্যাঁ, তাহলে মিল করে থাকো এবার। এই ছোটখাটো ঝামেলার জন্য সংসার ছেড়ে পালিয়ে গেলে হবে? হারে মা, বউ, আরে বউ কই রে? বাবা, মা মেয়েতে গল্প হচ্ছে নাকি? হ্যাঁ, আরে এই তো বাবা জামাই এসছো, এসো এসো এসো। হ্যাঁ বলো শাশুড়ি মা। দেখো বাবা জামাই, আমি তোমাকেই বুঝিয়েছি, আমার মেয়েকে বুঝিয়েছি। হ্যাঁ, এবার তোমরা মিল করে থাকবা, ঠিক আছে? আর ঝগড়া ফগড়া করে না যেন। হ্যাঁ, আর মদ টদ একটু কম খেয়ে, বুঝতে পারলে? হ্যাঁ গো, হ্যাঁ। আমি মদ টদ খাই না বলেই চলে, ওই বন্ধুর সাথে দু একদিন ভুল করে খেলেছিলাম, তার জন্য আর কি। বেশ বেশ, মিল করে থেকো। হ্যাঁ, সত্যি শাশুড়ি মা, তোমার কথা শুনে আমার বুক মন পুরো ভরে গেছে। মাঝে মাঝে তো মনে হয় বাড়া আমি এই সংসার করবো না বাড়া। হ্যাঁ, কিন্তু যখন আবার আপনার কথা মনে পড়ে, হ্যাঁ, তখন সবকিছু ভুলে যাই আমি। হ্যাঁ, কি যে বলো জামাই, তুমিও না বড্ড পারে বটে। বেশ বেশ, রাত অনেক হয়েছে, তুমি আবার ভাত খেয়ে শুয়ে পড়ে যাও, তোমার ভাত বাইরে বারান্দায় রাখা আছে। রঙ্গিলা, আজকে আমি আর ভাত খাবো না, আমার পেট ভরে গেছে। কেন ভাত খাবে না কেন? কি খেয়ে এসছো? কি করে খাবো? আমার শাশুড়ির কথা শুনে আমার পেট মন সব ভরে গেছে। ব্যাপারে থাক থাক। বেশ, তাহলে তুমি বাইরে যেয়ে শুয়ে পড়ে যাও। এই ঘরে মা আর আমি শুবো, তুমি বাইরে শুয়ে পড়ে যাও। বাইরে আবার কোথায় শুবো? বাইরে তো মা আব্বা শুয়ে আছে, আর ওই হল ঘরে বোতলা বোতলে বউ শুয়ে আছে, তাহলে আমি শুবো কোথায়? হ্যাঁ, তাহলে মা আর আমি খাটে শুচ্ছি, তুমি নামতে শুয়ে পড়ো। বেশ, তাহলে আমি ওই দরজার মুখে শুয়ে পড়ছি নাকি? আরে না না জামাই, তা কি করে হয়? তুমি জামাই হয়ে মেঝেতে শুয়ে থাকবা আর আমার খাটের উপরে ঘুম আসবে? হ্যাঁ, তা কি করে হয়? আরে না না, কোনো সমস্যা নাই, মাত্র এতদিনের ব্যাপার। দূর বাড়া, এত মশলা লেখার ঘুম আসে বাড়া? হ্যাঁ, এই বাবরে বাবরে পুরো জ্বলিয়ে দিল রে বাড়া। এরে বাপরে, শাশুড়ি তো একবারে মোষের মতন ঘুমাচ্ছে পড়ে পড়ে। হ্যাঁ, আর ও খানকে তো একবারে মান ফুলি ঘুমাইছে একবারে। বানা শাশুড়ি যা মোটা মোটা পাছা দেখে তোমার লাগাতে ইচ্ছে করছে বানা। হ্যাঁ, বানা যেরকম পাছা বানা সেরকম দুধ। বাপরে, শাশুড়ি একবারে মান ফাঁক করে ঘুমাইছে। হ্যাঁ, এরে বাপরে, বানটা একবার টন 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 করছে লাগাবার জন্য রে।
কিন্তু যা দেখছি মানে লাগানো রিস্ক হয়ে যাবে। না না, এখন কিছু করা যাবে না মানে, এখনই মানে খিটকালো হয়ে যাবে। তার থেকে ভালো এক কাজ করিব না, শাশুড়ির উপর উপর হাত বলে দিই হালকা করে, যা একটু মজা পাই। হ্যাঁ, শাশুড়ি ফাঁকে ফাঁকে হাত ভরে যা একটু মজা পাওয়া যায়, যায় যায়। আরে বনকানাস, এ তো পুরো সাংঘাতিক মেশিন দেবো না? হ্যাঁ, পুরো কেজি খানিক হবে। হ্যাঁ, বাড়া কি ভ্যাকসিনে গন্ধ রে বাড়া। থু। আরে নামনি, তোকে করছিস কি রে আমার মার সাথে এত রাত্রে? হ্যাঁ, তো বন্ধুরা আজকে ভিডিওটি এইটুকু ছিল। নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওর মধ্যে 500 লাইক কমপ্লিট করো।